হযরত উমর ফারুকের জামানায় মুলকে শাম জয় করা হয়েছিল। হযরত বেলাল হাবশী যখন মুলকে শাম জয় হয়েছিল, হযরত বেলাল যেন মুলকে শামের মাটিতে থেকে গিয়েছিলেন। আজ যেন মদিনায় আসে নাই, অনেক দিন হয়ে গেল বেলাল যেন মদিনায় আসে না। আমার নবী মুস্তাফা একদিন যেন স্বপ্নে জানাও বেলালকে বলতে আছে, বেলাল স্বপ্ন দেখতে আসে। নবী মুস্তাফা যেন বলতে আছে, ও বেলাল, ও বেলাল বলো বলো, তুমি আমার উপরে জুলুম কেন করতে আসো বেলাল? বেলালকে আমার নবী মুস্তাফা বলে, ও বেলাল, তুমি আমার উপরে জুলুম কেন করতে আসো বেলাল? বেলাল যেন বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কবে আপনার উপরে জুলুম করলাম হুজুর? আমি কি জুলুম করেছি হুজুর? নবী মুস্তাফা যেন বলতে আছে, বেলাল, ও বেলাল, তুমি জুলুম করেছো বেলাল, জুলুম করেছো। হযরত বেলাল হাবশীর যেন চোখে পানি চলে আসলো। বেলাল যেন কেঁদে যায়, কেঁদে যায়। নবী মুস্তাফার কাছে যেন আরজি শুরু করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো নবীজি, ও গো নবীজি, বলেন না আমি বেলাল কি জুলুম করেছি হুজুর? নবী আমার জানা বলতে আছেন, ও বেলাল রে, অনেকদিন হয়ে গেল বেলাল, তুমি মুলকে শামের সরজমিনে রয়েছো, তুমি আমার এই মদিনা শহরে কেন আসো না? তুমি আমার রওজা জিয়ারতের জন্য কেন আসো না? এ মুসলমান না কেন বাবা? আমার নবী মুস্তাফা যেমনি স্বপ্ন কানা দেখাইয়া দিলেন, যাতে বেলালের যেন ঘুমটা ভেঙে গেল। যাতে বেলালের যখন ঘুমটা ভেঙে যাওয়া, যাতে বেলাল যেন টুকরে টুকরে কান্না করতে আরম্ভ করে। বেলাল যেন বলে, থাকবো না, থাকবো না, এই মুলকে শামের সরজমিনে যেন আর থাকবো না। এ মুসলমান দেখেন বাবা, হযরত বেলাল হাবশী যেন বাবা শহরের সামানকে তৈরি করে নিলেন, গুছাইয়া নিলেন। আর সকালবেলা ফজরের পরে হযরত বেলাল হাবশী যেন বাবা ওই যে মুলকে শাম থেকে মদিনার দিকে যেন রওনা হয়ে গেল। মুলকে শাম থেকে হযরত বেলাল হাবশী যেন মদিনার দিকে রওনা হয়ে গেলেন। মদিনার দিকে আসার পরে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন বাবা মসজিদে নববী শরীফে যেন চলে গেলেন। মসজিদে নববী শরীফে যাওয়ার পরে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন বাবা নবী মুস্তাফার রওজায় চলে গেলেন। নবী মুস্তাফার রওজায় যেন সালাম আরজি করে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবী আম ডেকেছে, এই গোলাম এসে হাজির হয়ে গেছে। বেলাল যেন নবী মুস্তাফার রওজা জিয়ারত করতে আসে। বেলাল যেন কেঁদে যাচ্ছে, কেঁদে যাচ্ছে। বেলালের চোখে পানি রে বাবা, কাঁদতে কাঁদতে কিতাবের মধ্যে লাগায় আসি, আনোয়ারুল বায়ান যে বায়ানের মধ্যে যেন লাগায় আসি। হযরত বেলাল হাবশী যেন বাবা নিজের কপালখানা যেন আমার নবী মুস্তাফার রওজার মাটিতে লাগায়া দিলেন। নবী মুস্তাফার রওজার মাটিতে কপালখানা লাগায়া দিয়েছে রে বন্ধু। হযরত বেলাল যেন কেঁদে যায়। এই মধ্যে জানা বাবা সেকেন্ডের মধ্যে মদিনা নগরে যেন খবর ছড়াইয়া গেল। কি খবর ছড়াইয়া গেল? বেলাল যেন মদিনায় এসেছে, খবরটা যেন পুরা মদিনা নগরে ছড়াইয়া গেল। আর যখনই মদিনা নগরে ছড়াইতে দিলে বাবা পুরা মদিনা নগরের লোকেরা যেন এসে ওই মসজিদে নববী শরীফে এসে যেন নবী মুস্তাফার রওজা খানাকে ঘেরাও করে যেন সবাই যেন দাঁড়িয়ে গেছে। সবাই যেন দেখতে আসে বেলাল এসেছে। বেলালের চোখে পানি, বেলাল যেন কেঁদে যাচ্ছে। বেলালের কান্না দেখার পরে পুরা মদিনা নগরের লোকেরা যেন বাবা কান্না আরম্ভ করে দিল, কান্না শুরু করে দিল। মদিনা নগরের লোকেদের চোখ কি বলে? মদিনা নগরের লোকেরা বেলালের কান্না দেখে সবাই যখন কান্না শুরু করে দিল, এদিকে যেন বাবা ইমাম হাসান হুসাইন এসে হাজির হয়ে গেছে। ইমাম হাসান হুসাইন দুই ভাই জনে এসে হাজির।
বেলাল যে মদিনায় এসেছে, বেলালের চোখের পানি দেখে, বেলালের কান্না দেখে পুরা মদিনা নগরের লোকেরা কাঁদে। শুধু কি বড় মানুষেরা কাঁদে না, ছোট ছোট বাচ্চাগুলাও কান্না করতে আসে। ছোট্ট থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত সবাই যেন কান্না করতে আছে। মুসলমান মুসলমান বেলালের কান্না দেখে সবাই যখন কান্না করে, যাতে বেলাল যে মদিনায় এসেছে রে বাবা, মদিনা নগরের লোকেদের দিলের মধ্যে একটা আশা জেগে গেল, একটা আকাঙ্ক্ষা জেগে গেল, একটা আশা জেগে গেল। কি আশা জেগে গেল? সবার মনের মধ্যে একটাই আশা জেগে গেল রে মুসলমান, একটাই আশা জেগে গেল। আশাটা হলো যে বহুদিন যাবত হয়ে গেল, বহুদিন হয়ে গেল বেলালের কণ্ঠে আমরা আজান শুনিনি। বেলালের কণ্ঠে আমরা আজান শুনবো। সবার দিলের মধ্যে এটাই আশা। কেউ বাবা বেলালকে বলতে পারে না বেলাল তুমি আজান দাও, বলতে পারে না বেলাল তুমি আজান দাও। বেলালকে যেন ওই কথা বলে না। কেন বলে না জানেননি? নবী মুস্তাফার ইন্তেকালের পরে হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানো বেলালকে ডেকে বলেছিল, ও বেলাল যাও, বেলাল যাও, আজানের ওয়াক্ত হয়ে গেল, নামাজের ওয়াক্ত হয়ে গেল। ও বেলাল যাও, বেলাল যাও, তুমি আজান দাও, বেলাল আজান দাও। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন বলেছিলেন, ও আবু বকর বলেন বলেন, আমি যখন উমাইয়ার বাড়িতে কলমা পড়ার কারণে উমাইয়ার কাছে যেন মার খাইতেছিলাম, চাবুকের আঘাত করতেছিল আমাকে। ও সাইয়েদনা আবু বকর বলেন বলে, সেদিনকে আপনি আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর রাহে আমাকে আজাদ করেননি। সিদ্দিক আকবর বলেছিলেন, আবু বেলাল আল্লাহর কসম করে বলে আমি আল্লাহকে খুশি করার জন্য আপনাকে খরিদ করে আমি আজাদ করেছিলাম। এ মুসলমান দেখেন বাবা, হযরত বেলাল যেন বলেছিলেন আল্লাহর রাস্তায় আজকে আমি বলতে আছি, আল্লাহর রাস্তায় আজকে আমাকে ছেড়ে দিন। নবীজির ইন্তেকালের পরে আমি বেলাল চাই না কারো জন্য আমি আজান দেব, আমি আর কাউকে আজান শোনাবো। আমি বেলাল আর এটা চাই না। তখন যেন সিদ্দিক আকবর যেন বেলালকে যেন আজান দেওয়ার কথা বলে না। এ মুসলমান দেখেন বাবা, হযরত সিদ্দিক আকবর যেন আর বেলালকে যেন সে তখন ছেড়ে দিয়েছিলেন, আর বেলাল আজান দেয় নাই। আজ যখন অনেক দিন পর হযরত বেলাল এই মদিনার সরজমিনে মুলকে শাম থেকে এসেছে, হযরত বেলাল যে এসেছে মদিনা নগরের লোকেদের দিলের মধ্যে আশা জেগেছে যে আজকে বেলালের কণ্ঠে আমরা আজান শুনবো। কিন্তু মুসলমান কেউ যেন বলে নাও। এ মুসলমান দেখেন বাবা, হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন বাবা দেখতে পাচ্ছেন নবীর দুই নওয়াসা ইমাম হাসান হুসাইন দুই ভাই। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে জানো বাবা ইমাম হাসান হুসাইনের গলাখানাকে ধরে নিজ বুকের সাথে যেন জড়াইয়া দিলেন, বুকের সাথে লাগাইয়া দিলেন। যেমনি বুকের সাথে লাগাইতে দিলে বাবা, এ মুসলমান দেখেন বাবা, হযরত বেলাল যেন ইমাম হাসান হুসাইনের গলা ধরে বুকের সঙ্গে জড়াইয়া যেন বেলাল কান্না করতে আসি। বেলাল কেটে যায় কাঁদতে 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 বেলাল যেন ইমাম হাসান হুসাইন দুই ভাইকে চোখে মুখে গালে চুমা দেয়। এইদিকে ইমাম হুসাইন ইমাম হাসান দুই ভাই যেন বলতে আছেন, ও বেলাল পুরা মদিনা নগরের দিলের একটা তামান্না, দিলের বড় আশা। ও বেলাল তুমি আজান দাও, তোমার কণ্ঠে সবাই আজান শুনতে চাই। ও বেলাল তুমি আজান দাও, আজান দাও। হযরত বেলাল হাবশী যেন বাবা ইমাম হাসান হুসাইনের কথায় আর না করতে পারলেন না। কেননা ইমাম হাসান হুসাইন নবী মুস্তাফার নওয়াসা, আহলে বাইতের লোক। হযরত বেলাল হাবশীকে যখন বাবা হুকুম করে দিয়ে আসেন,
হযরত বেলাল হাবশী জানো বাবা ওই জায়গাতে জানো চলে গেলেন। ছবিটা পরিষ্কার যে তো নয় না। জায়গাতে দাঁড়িয়ে নবী মুস্তাফার জামানাতে হযরত বেলাল আযান দিতেন। এ মুসলমান দেখেন বাবা, আওয়াজ আওয়ালায় হযরত বেলাল হাবশী ক্যামেরা वाला কেমন কথা নেই তাআলা আনহু জানো বাবা উঠে গেছে। উঠে যাওয়ার পরে হযরত বেলাল হাবশী জানো বাবা আযান শুরু করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আযান শুরু করেছে। পুরা মদিনা নগরের চোখে, পুরা মদিনা নগরের লোকেদের চোখে যেন পানি। আজ মনে হচ্ছে বেলালের কণ্ঠে আজান শুনে আজকে মনে হচ্ছে না পিছিয়ে এখনো জিন্দেগিতে রয়েছেন, দুনিয়ার মুখে রয়েছেন, কিন্তু না না, আজ হযরতে বেলাল কি বলেন নবী মুস্তাফা আর জগতের বুকে নাই। হযরতে বেলাল হাবশী জানো বাবা আযান দিতে দিতে যে কলমাতে নবী মুস্তাফার নাম রয়েছে ওই কলমা যখন আসলেন বাবা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই কালমা যখন বাবা পাঠ করেছে হযরতে বেলালের চুয়ান্নটা জানা ফেটে গেল। আর যেন জবান থেকে আওয়াজ বেরোয় না, কাঁদতে কাঁদতে বেলাল যেন নিচে নেমে আসলো। আর যেন বেলাল পরে ধ্বনিগুলা উচ্চারণ করতে পারলেন না। মুসলমান এখান থেকে বুঝতে পারা গেল